নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আজকে 17ই অক্টোবর। আগামী 17ই নভেম্বর কিন্তু রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা হতে চলেছে। রেলওয়ে গ্রুপ ডি নিয়ে অনেক কিছু টানাপোড়েন চলছে, কিন্তু রেলওয়ে বোর্ডের একটা স্পষ্ট বার্তা যে আগামী 17ই নভেম্বর কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। আজকে যেহেতু 17ই অক্টোবর, তোমাদের পরীক্ষা 17ই নভেম্বর, মাঝে মাত্র আর একটি মাস অর্থাৎ 30টা দিন তোমাদের বাকি রয়েছে। তোমাদের শেষ মুহূর্তের কিরকম প্রস্তুতি হওয়া দরকার, নিজেকে কিভাবে প্রিপারেশন করবে, সেই নিয়ে কিন্তু আজকে ভিডিওটি করতে চলেছি। তাই সকলকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। তার আগে প্রত্যেক ভিডিওর ন্যায় এই ভিডিওতেও একটা বার্তা তোমাদেরকে দিতে চাই। তোমরা যারা চাকরি প্রার্থী রয়েছো, তারা চেষ্টা করবে সব সময় নেগেটিভ বন্ধু, নেগেটিভ আত্মীয় স্বজন, নেগেটিভ পাড়া প্রতিবেশী ইত্যাদি ব্যক্তিদের কাছ থেকে দূরে সরে থাকা। কারণ এই সমস্ত ব্যক্তিরা তোমাদের জীবন থেকে কিন্তু চাকরির যে ক্ষীণ আশা, সেটা কিন্তু মুছে দেওয়ার চেষ্টা করবে। অনেকে বলবে যে এই যে রেলে সামান্য ভ্যাকান্সি, 30,000 ভ্যাকান্সি রয়েছে, 30,000 32,000, এতে কোনোভাবেই চাকরি পাওয়া সম্ভব নয়। 1 কোটি ফর্ম ফিল আপ হয়েছে, ফর্ম কাট অফ যাবে 80-90, এইরকম কথাবার্তা কিন্তু অনেকেই বলবে। তাদের কাছ থেকে প্রথমেই নিজেকে সরিয়ে নিতে হবে। আর 30 দিনের মধ্যে যে কাজটি প্রথমেই তোমাদের করতে হবে, নিজেকে সম্পূর্ণ ঘর বন্দি করে নিতে হবে করে নিতে হবে। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের বাইরে কোনোভাবে বেরোনো যাবে না, ঠিক আছে? টার্গেট 30 ডেজ। প্রথমে যে কাজটা করতে হবে, নিজেকে ঘর বন্দি করে নিতে হবে। ঘরের বাইরে বেরোনো পুরা বন্ধ, প্রয়োজনীয় কাজ ছাড়া, ঠিক আছে? প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা রেলওয়ে গ্রুপ ডির সিলেবাসটা দেখে নিই। রেলওয়ে গ্রুপ ডির যে সিলেবাসটা দেখি, আমাদের ম্যাথ থাকবে 25টি, জিআই হচ্ছে 30, জিকে হচ্ছে 20, আর সায়েন্স হচ্ছে 25। টোটাল 100 মার্ক। কোশ্চেন থাকবে 100টি এবং টাইম দেবে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট। এবং এটা সম্পূর্ণভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের পরীক্ষা হতে চলেছে। পরীক্ষা নেবে কিন্তু টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস, যেটা রয়েছে খুব ভালো পরিষেবা টিসিএস। এর আগেও অনেক পরীক্ষা টিসিএস কন্ডাক্ট করেছে। এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, টেকনিশিয়ান, এএলপি, সমস্ত কিছু। এবারও কিন্তু রেলওয়ে গ্রুপ ডি টিসিএসই তোমাদের নেবে এবং টিসিএস বিভিন্ন সেন্টারে তোমাদের কিন্তু পরীক্ষা করবে। তোমাদেরকে এই যে 30 দিন আছে রয়েছে, এই 30 দিনের মিনিমাম তোমাদের 10 ঘন্টা করে পড়তে হবে, 10 আওয়ার্স। মিনিমাম তোমাদের 10 ঘন্টা করে পড়তে হবে, কারণ যদি তোমরা 10 ঘন্টা করে পড়ো, 30 দিনে তোমাদের হবে 300 ঘন্টা, ঠিক আছে? মিনিমাম 10 ঘন্টা করে যদি পড়া হয়, তাহলে 30 দিনে হবে 300 ঘন্টা। এর ভিতরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্ট এই 30 দিনের মধ্যে মোটামুটি তোমাদের 20টা মক টেস্ট দিতে হবে। এই 30 দিনের মধ্যে কটা মক টেস্ট দিতে হবে? 20টা মক টেস্ট দিতে হবে। এবং প্রত্যেকটা মক টেস্ট অ্যানালাইসিস করতে হবে তোমার দুর্বলতা জায়গাটা কোথায় রয়েছে। এবার এখানে একটা বিষয় হচ্ছে, দুর্বলতা সম্পূর্ণভাবে কাটানো সম্ভব নয়, যতটুকু পারবে
সেই দুর্বলতাটা কাটানোর চেষ্টা করবে। মক টেস্টে যে জিনিসগুলো দেখবে যে বিশেষ করে অঙ্ক এবং জিআই যে জায়গাগুলো তোমাদের আটকাবে সেইগুলো কিন্তু প্রথমেই দেখা গেল তুমি একটা পরীক্ষা দিলে, পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল একটা লম্ব বৃত্তাকার চোঙ অথবা গোলকের একটা তোমার অঙ্ক পারছো না, বেঁধে গেছে, পারোনি তুমি, তৎক্ষণাৎ তুমি সঙ্গে সঙ্গে তোমার বই খুলবে, বই খুলে ওই অঙ্ক কিন্তু 7-8টা সূত্র সহ 7-8টা অঙ্ক করে ফেলবে, ঠিক আছে? কিংবা পাটিগণিতের কোনো একটা অঙ্ক পারছো না, সেই প্যাটার্নের অঙ্ক বই খুলে 4-5টা করে ফেলবে। তাতে কি হবে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার অঙ্কটা করা হয়ে যাবে, কিন্তু পরবর্তী দিন যে মক টেস্টটা দেবে সেই মক টেস্টের সময় কিন্তু তোমার এই সমস্যাটা হবে না। জিআই ক্ষেত্রেও তাছাড়া কিছু কিছু অঙ্ক জিআই রয়েছে টাইম টেকিং, ঠিক আছে, সেটা তোমার কিছু করার নেই, কিন্তু তার ভিতরেও কিছু অঙ্ক জিআই রয়েছে যেগুলো তোমার ক্ষেত্রে টাইম টেকিং, সেইগুলা ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমে দেখতে হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স রেলওয়ে গ্রুপের তোমরা নিশ্চয়ই এনটিপিসি এবং এনটিপিসি দুটো পরীক্ষা, অন্যান্য পরীক্ষাগুলো দেখেছো। কারেন্ট অ্যাফেয়ার্স প্রচন্ড টাফ আসে, ডিপ থেকে ডিপ লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স আসে, ঠিক আছে? ওই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যদি বেশি মাতামাতি করতে যাও, বেশি হুটোপাটা করলে কিন্তু সমস্যা পড়বে, ঠিক আছে? চেষ্টা করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সটা মোবাইল থেকে দেখবার, বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেল থেকে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখবে, এবং দিনের একটা বিশেষ সময়ে দেখবে, ঠিক আছে? যে সময় কোনো কাজ থাকে না, পড়তেও ভালো লাগে না, মোবাইলটা পাশে রেখে শুনলে কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রত্যেক দিন, এক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো হবে। সায়েন্সের ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে, আমাদের বাংলা মিডিয়াম স্টুডেন্টদের সায়েন্সের এনসিইআরটি যে বইটা রয়েছে সেই বইটা তোমরা কন্টিনিউয়াসলি পড়বে, এবং মক টেস্টও দিচ্ছে, মক টেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে তোমাদের সায়েন্স গুলো বাদবে কিংবা সায়েন্সের যে ম্যাথ গুলো আছে পারবে না সেইগুলো কিন্তু সঙ্গে সঙ্গে রিভাইজ করে নেবে, প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? ওখানে কিন্তু টেক্সট বুকে সলভ দেওয়া থাকে, এবং তোমাদের যে বই রয়েছে এনসিইআরটি বাংলা বই 9-10 সেই বইয়ে কিন্তু পাবে। বোঝা গেল? এই যে 30 দিন, এই 30 দিন কিন্তু যারা ভালোভাবে এই 30 দিনটাকে কাজে লাগাতে পারবে তারাই কিন্তু সাকসেস হবে। একটা জিনিস জেনে রাখবে যে এএলপি তে টেকনিশিয়ানে কিন্তু প্রচুর ভ্যাকান্সি কম ছিল, কিন্তু আমাদের এলাকার ছেলে মেয়েরা কিন্তু চাকরি পেয়েছে অনেক জায়গা থেকে, মোবারকপুর, মৃগী, এই সমস্ত জায়গা থেকে চাকরি পেয়েছে, কিন্তু তারাও কিন্তু বিলো থেকে পোর বিলো ফ্যামিলির স্টুডেন্ট, তাদের কঠিন অধ্যবসায়ের ফলে কিন্তু তারা চাকরিটা পেয়েছে। আরপিএফ এ 4,500 ভ্যাকান্সি, সেখান থেকেও কিন্তু অনেকেই ডাক পেয়েছে আরপিএফ এর, তারা মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে? তারাও কিন্তু বিলো থেকে পোর বিলো ফ্যামিলি, তারা কিন্তু মাঠে মুনিশ খাটে, কেউ লেবার খাটে, কেউ মাঠে নিজের কাজ করে সকালবেলা উঠে গিয়ে, তারপরে তারা কিন্তু পড়াশোনা করে তারা কিন্তু চাকরিটা পেয়েছে। এই জন্য যারা ভাবছো যে তোমাদের হবে না, পারবো না, কিংবা এই যে ভ্যাকান্সি কম রয়েছে, তারা কিন্তু ভুল করছো। তারা তোমাদের প্রিপারেশনটা কিন্তু চালিয়ে যাও, নিজের যদি প্রিপারেশন স্ট্রং থাকে তোমরা নিশ্চয়ই সাকসেস পাবে, রেলওয়ে গ্রুপ ডিতেও সাকসেস পাবে, যে আহামরি 80-90 কিন্তু কাট অফ যাবে না, ঠিক আছে? তোমরা টেকনিশিয়ান এলপি দেখেছো, এখানেও কিন্তু অল্প সামান্য ভ্যাকান্সি ছিল, এই ভ্যাকান্সিতেও কিন্তু কাট অফ যে আহামরি গেছে 90-100, এনটিপিসি যেরকম হয়ে গেল সিবিটি 2, সিবিটি 1-এও কিন্তু যে আহামরি হাই কাট অফ গেছে এটা কিন্তু যায়নি, ঠিক আছে? এই জিনিসটা তোমরা কিন্তু দেখবে, তোমরা যতটুকুই দেখা গেলো পরীক্ষার সময় অ্যাকুরেসি মেনটেন করবে, দেখা গেলো 30টা তুমি 50টা অ্যাটেম্প করছো, তার মধ্যে 30টায় যদি ভুল হয়, এক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। অ্যাকুরেসিটা মেনটেন করবে, যে পরীক্ষার সময় দেখা গেল তুমি দাগিয়ে চলে আসলে 90টা, ঠিক আছে, তার মধ্যে দেখা গেলো 50টাই ভুল, তাহলে সেক্ষেত্রে তো কোনো কাজ হবে না। দেখা গেলো তুমি 50টা দাগালে কিন্তু 50টাই সঠিক, সেক্ষেত্রে তোমার স্ট্রং একটা পজিশন কিন্তু আসবে। এই জিনিসটা দেখবে যে ভুলভাল আন্দাজে দাগানোর কোনো চেষ্টা করবে না পরীক্ষার সময়। 60টা পারলে 60টা দাগিয়ে চলে আসলে, তাহলে কিন্তু অ্যাকুরেসি মেনটেন হবে, নাম্বারটা তুমি পিওর নাম্বার পাবে, এই হচ্ছে বিষয়। এবং প্রস্তুতি যে তোমরা যেটা বলছো প্রস্তুতি, যে ম্যাথ জিআই জিকে তুমি তো মক টেস্ট দেবেই,
মক টেস্ট চেষ্টা করবে যে 1 ঘন্টা 30 মিনিটের জায়গায় 1 ঘন্টা 10 মিনিট কিন্তু মক টেস্ট দেওয়া, ঠিক আছে? কিংবা 1 ঘন্টা, 1 ঘন্টা 10 অথবা 1 ঘন্টা। নিজের যে স্পিডটাও কিন্তু প্রচন্ড দরকার। স্পিড না হলে কিন্তু তোমরা পারবে না। স্পিডটাও কিন্তু প্রয়োজন আছে। স্পিড ছাড়া কিন্তু সমস্ত 1 থেকে 130 1 থেকে 100 পর্যন্ত কিন্তু কোনোভাবে তোমরা অ্যাটেম্প করতে পারবে না, ঠিক আছে? অনেকে কিন্তু অ্যাটেম্প করতে পারে না, লাস্ট দিকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সহজ যে ম্যাথ যেগুলো সেগুলো কিন্তু দেয় রেল চালাকি করে, ঠিক আছে? সেজন্য তোমরা মক টেস্ট তো দেবেই, একদিন বাদে একদিন দেওয়ার চেষ্টা করবে মক টেস্ট। এছাড়া অঙ্ক, জিআই এবং জিকে, সায়েন্স যে পার্টগুলো সমস্যা রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ার করে নেবে। এখন কিন্তু বসে থাকার সময় নেই, শুয়ে থাকারও সময় নেই। এখন নিজেকে রিভাইজ, অঙ্ক, জিআই, ম্যাথ প্রপার রিভাইজ। দেখা গেল যে অঙ্কের জন্য সময় দিলে 2 ঘন্টা, জিআই 2 ঘন্টা, কিংবা অঙ্কের 3 ঘন্টা, জিআই 3 ঘন্টা, বাদ বাকি 2 ঘন্টা করে দিলে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এভাবে লাস্ট 3 দিন প্রিপারেশন করো, প্রিপারেশন চালিয়ে যাও, অবশ্যই সাকসেস পাবে। এটা হচ্ছে বিষয়। দেখবে ব্যাক বেঞ্চের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারাই কিন্তু প্রিপারেশন নিয়ে চাকরিগুলো পায়, ঠিক আছে? ভালো স্টুডেন্ট পায় কিন্তু সেই তুলনায় অনেক কম, ঠিক আছে? আমার তরফ থেকে তোমাদের শুভকামনা রইলো। তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও, অবশ্যই সাকসেস হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি এই ভিডিও সম্বন্ধিত কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।